মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থেমেছে মাত্র ৩ মাস হল। তবে হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে নতুন যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। গত জুনের যুদ্ধে উভয় পক্ষ নিজেদের দুর্বলতা যাচাই করেছে। এবার আরও তীব্র ও ধ্বংসাত্মক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণে বলা হয়েছে, যদি আবারও যুদ্ধ শুরু হয়, পুরো মধ্যপ্রাচ্যই ধ্বংসের মুখে পড়তে পারে। গত জুনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা যেমন সবাইকে চমকে দিয়েছে, তেমনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা গেছে। মিডল ইস্ট মনিটরের মতে এই দুর্বলতা কাজে লাগাতে পারে ইরান। তেহরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকীকরণ করেছে এবং নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা, তবে জুনের যুদ্ধে তারা ব্যর্থ হয়েছে। ইরান দ্রুত স্থাপনাগুলো মেরামত করেছে এবং গবেষণার কাজ পুনরায় শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল দ্বিতীয় দফার আক্রমণ চালাতে পারে যাতে ইরানের পরমাণু কর্মসূচি চিরতরে থামানো যায়। গত জুনের যুদ্ধ ছিল আসলে প্রধান লড়াইয়ের আগে একটি ট্রেইলার। উভয় পক্ষ একে অপরের দুর্বলতা ভালোভাবে চিহ্নিত করেছে। জুনের ১২ দিনের যুদ্ধে ইরান ৪০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ৪০টি গুরুত্বপূর্ণ লক্ষ্যভেদ করে। ফাতাহ-1 ও ফাতাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙেছে। মিডল ইস্ট মনিটর আশঙ্কা করছে, যদি ভবিষ্যতে একই পরিমাণ ক্ষেপণাস্ত্র মাত্র ২৪ ঘন্টায় ছোড়া হয়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কিভাবে রক্ষা পাবে তা নিয়ে বড় প্রশ্ন থাকবে। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার চাপ সৃষ্টি করেছে, তবে ইরান হুমকি ধামকি উপেক্ষা করে নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তেহরান বলেছে, কোনো আগ্রাসন হলে আগের চেয়ে আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে। তারা প্রতি মাসে আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে এখনকার অস্থায়ী যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ খুব শিগগিরই ঘনিয়ে আসছে।